আরব দেশগুলো মরু অঞ্চলে অবস্থিত হওয়া সাধারণত বৃষ্টিপাত হয় না বললেই চলে, কিন্তু এবছর মরু অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের ফলে দেখা দিয়েছে বন্যা। এমন আশ্চর্য ঘটনায় নানান প্রশ্ন দেখা দিয়েছে সাধারণ মানুষের কাছে, ভাবিয়ে তুলছে আরব আবহাওয়াবিদদেরও। চলতি সপ্তাহে ভারী বৃষ্টিপাতের ফলে দুবাইয়ে বন্যার পর এবার বন্যার কবলে পড়ছে সৌদি আরব। দেশটির রাজধানী রিয়াদ সহ বিভিন্ন অঞ্চল তলিয়ে গেছে পানিতে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। বন্যা কবলিতদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। সেই সঙ্গে আবহাওয়া খারাপ বলে সতর্কতাও জারি করেছে কর্তৃপক্ষ। রোববার থেকে উপসাগরীয় এ দেশটিতে ভারী বৃষ্টিপাত এবং ধূলিঝড় শুরু হয়, আর এই পানি জমে রিয়াদের প্রধান প্রধান সড়ক তলিয়ে যায়। বিঘ্ন ঘটে মানুষের চলাফেরায়ও। স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, রোববার এবং সোমবার সৌদির উত্তরাঞ্চলীয় এবং পশ্চিমাংশে প্রবল বর্ষণ হয়। তখন মরুভূমির বালি উড়ে আকাশচুম্বী পরিস্থিতির সৃষ্টি হয়। তাতে একরকম অন্ধকার হয়ে পড়ে পুরো অঞ্চল। এতে কিছু জায়গায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। দেশটির সিভিল ডিফেন্সের মুখপাত্র মোহাম্মদ মেজর আল হামাদে জানিয়েছেন, রিয়াদ, মক্কা, উত্তর সীমান্ত অঞ্চল, হাইল, তাবুক, কাশিম, মদিন, পূর্ব প্রদেশ, আশির, জাজান এবং আল জাওয়াব বিরূপ আবহাওয়ার কবলে পড়েছে। এসব অঞ্চলের নিরাপত্তা বাহিনী ঝুঁকি নিরসনের চেষ্টা করছে। বিভিন্ন উপত্যকায় এবং বিপজ্জনক এলাকাগুলোতে তাদের নজরদারি বাড়ানো হয়েছে। তিনি বলেন, তাবুকের বন্যা কবলিত এলাকা থেকে ইতোমধ্যে 65 জনকে উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে দুবা থেকে 37 জনকে উদ্ধার করা হয়। এদিকে খারাপ আবহাওয়ার কারণে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট বিলম্ব হতে পারে বলে যাত্রীদের নজর রাখতে বলা হয়েছে। এছাড়া ফ্লাইট বাতিলেরও আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম সারাদিন।